জানি না কতক্ষণে ভিডিওটা তোমাদের সামনে দিতে পারবো, তবে এতটুকুনি বলতে পারি খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। চেষ্টা করব আজকে ভিডিওটা দেওয়ার। যদি আজকে পসিবল হয়ে না ওঠে তাহলে কালকে বেলার দিকে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। ভিডিওটা কাকে নিয়ে করছি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছো, প্রিয়া এবং কল্পনাকে নিয়ে এবং তাদের পুরো এই ব্লগার পরিবারটাকে নিয়ে আমার এই ভিডিও। আজকে কিছু কথা তো অবশ্যই বলতে বাধ্য হব এবং আমি আশা রাখবো যেই সমস্ত ভিউয়ার্সরা নিরপেক্ষতা বজায় রেখে ভিডিও দেখে এবং ভিডিওতে কমেন্টস করে। দেখো, কিছু সংখ্যক ভিউয়ার্স আছে প্রতি মুহূর্তে একটা মানুষেরই দোষ খুঁজে বেড়ায় এবং একটা মানুষের সব দিক থেকে পারফেক্ট এই কমেন্টসটা করে যায়। শুধু ভিউয়ার্স বলাটা দোষ, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারও আছে শুধুমাত্র একদিকের দোষ দেখে আর একদিকের সমস্ত কিছুতে পারফেক্ট এরকমটা বোঝাতে চায়। আমি মনে হয় সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে পড়ি না, কারণ আমি যখন যেটা দেখি, যার যেটা ঠিক বলে মনে হয়, যার যেটা ভুল বলে মনে হয়, আমি কিন্তু সেটাকে নিয়েই ভিডিও করি। ঠিক যেমন আগের দিনের ভিডিওটায় কল্পনা বলছি, প্রিয়া এবং ছন্দার মধ্যে একটা যে ভুল বোঝাবুঝি বা মিস আন্ডারস্ট্যান্ডিং, এর মাঝখানে একটা যে কেউ ঘুটি সাজিয়েছে, মাস্টার মাইন্ড প্ল্যানিং যে কেউ করেছে, সেটা আমার মনে হয়েছে আমি আমার ভিডিওতে তুলে ধরেছি। যদিও বা একজন আমাকে কমেন্টস করেছে যে তুমি যার কথা বলছো সে কিন্তু নয়। না, আমি যার কথা বলেছি তুমি হয়তো বুঝতে পারোনি, বাট সেই কিন্তু এইরকম মাস্টার মাইন্ড প্ল্যানটা খাটিয়েছে, যেটা প্রিয়ার কিছু কথা এমনকি অন্যান্য কিছু বিষয় থেকেও কিন্তু পুরোপুরি ফুটে উঠেছে। কারণ কি জানো তো, সোশ্যাল মিডিয়া ভিউজ তো প্রত্যেকেই চায়, কিন্তু ভিউজের লোভে পাগল হয়ে গিয়ে এমন কিছু কাজ তুমি করো না যার জন্য তোমার আসল মুখটা, আর কোনটা মুখোশ আর কোনটা মুখ, সেটা সবার সামনে উঠে আসবে। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি, তুমি হয়তো আমার বলা কথাটাকে বুঝতে পারোনি, তাই এই ধরনের কমেন্টসটা করেছো। যাকে সেটা তো বললাম, তবে আমি কিন্তু এটাতে ছন্দাকে দোষ দিইনি, কারণ ছন্দার মনে প্রশ্ন উঠেছে যে আমার বেলায় এরকম নিয়ম করা হলো, তাহলে এই বেলায় কেন এই নিয়মগুলো কেন করা হচ্ছে না। আমি কিন্তু মন করলেই সমস্ত দোষটা ছন্দার ঘাড়ে চাপিয়ে প্রিয়ার দিকটাকে পরিষ্কার করে দিতে পারতাম, কিন্তু না, আমি এখানে যেটা আমার মনে হয়েছে যে এটাই এই ঘটনাটা ঘটেছে, আমি কিন্তু সেটাই আমার ভিউয়ারদের সাথে শেয়ার করেছি। ঠিক তেমন আজকের কল্পনার ভিডিও দেখো, কিছুদিন আগে আমি কয়েকটা ভিডিওতে শিক্ষিত অশিক্ষিত বলে কয়েকটা টাইটেল থাম্বনেল দিয়েছিলাম। তো সেই জায়গায় আমার কিছু ভিউয়ার্স, আমার নাম নিতে কোনো প্রবলেম নেই, বিশেষত একজন খুব ভালো ভিউয়ার্স রিমঝিম, সে আমাকে একটা কমেন্টস করেছিল যে দিদি কোন ভিডিওতে কল্পনা নিজেকে শিক্ষিত বা অশিক্ষিত এই ধরনের কিছু কথা বলেছিল, একটু বলবে। আমি বলেছিলাম কল্পনা বলেনি, কল্পনাকে নিয়ে যে সমস্ত ক্রিয়েটাররা ভিডিও করে তারা এই ধরনের কথা প্রতি মুহূর্তে বলে, কল্পনা শিক্ষিত, কল্পনা কল্পনা তাই। হ্যাঁ, অবশ্যই কল্পনা শিক্ষিত, কল্পনার মধ্যে আলাদাই একটা ট্যালেন্ট আছে, সবার মধ্যে তো সব ট্যালেন্ট থাকে না। প্রিয়ার মধ্যে যেই কর্মশক্তি বা কর্মক্ষমতা আছে কল্পনার মধ্যে তার হাফেরও হাফ নেই। তোমরা দেখতেই পারছো কল্পনার হাজব্যান্ড কর্মসূত্রে যাওয়ার পর কল্পনার ব্লগিংয়ের কি হাল, কি অবস্থা। সন্তান তো প্রত্যেকেই মানুষ করে। দেখো বলছি, কেউ মনে করো না, কল্পনার সন্তান যেই স্কুলে পড়ে তার থেকেও হাই স্ট্যান্ডার্ড স্কুলে কিন্তু অনেক বাচ্চারা পড়ে, তারপরেও কিন্তু তার বাবা মায়েরা, তার মায়েরা সুন্দর করে ব্লগিং দেয়, সুন্দর করে কিন্তু বিষয়টাকে আমাদের সামনে ফুটিয়ে তোলে। হ্যাঁ, সেইভাবে হয়তো প্রতিনিয়ত দিতে না পারলেও যেদিনই ভিডিও দেয় না কেন সুন্দরভাবে ভিডিওটাকে দেওয়ার চেষ্টা করে। না বলেছে শিক্ষিত অশিক্ষিত, এটা কিন্তু নয়, সেই কিছু ক্রিয়েটারের বলা কথাকে কেন্দ্র করে আমি কিন্তু বলেছিলাম। আর আরেকটা কথা না বললে নয়, আমি এতদিন সোশ্যাল মিডিয়ায় আছি, কালকে আমাকে এই রিমঝিম বলে ভিউয়ার্সটা এত সুন্দর একটা কমেন্টস করেছে, কেউ হয়তো আমাকে এরকম কমেন্টস করেনি। না, সে হয়তো হতে পারে কল্পনাকে বেশি ভালোবাসে, প্রিয়াকে একটু ভালোবাসে না বলবো না, প্রিয়ার যেগুলো হয় সেগুলোকে সে মুখের উপর বলে। তবে আমার মনে হয় প্রত্যেকটা ক্ষেত্রেই হয়তো প্রত্যেকেরই বলাটা উচিত। ঠিক যেমন এই যে কল্পনা তো শিক্ষিত, তাই তো, একজন শিক্ষিত মহিলা, তার বাড়িতে কেউ একজন গত হয়েছেন, এই খবরটা জানার পরেও কি করে তার দাহ কাজ হয়ে গেল, তারপরে সে সন্ধেবেলায় তার স্ত্রীকে ওই মাথা টিপতে বা একটু দেখা দিতে গেল। সে তো ওই বাড়ির বউ, তারও তো একটা দায়িত্ব কর্তব্য থাকে, নাকি শুধুমাত্র ছেলের পড়াশোনা দিয়ে সমস্ত কিছুকে এড়িয়ে দেওয়া যায়? সন্তান তো প্রত্যেকেরই আছে, সন্তান প্রত্যেকেই মানুষ করে, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী স্কুলে ভর্তি করে। হ্যাঁ, স্কুল অনুযায়ী চাপ অবশ্যই থাকে, কিন্তু
সব জায়গায় ছেলের পড়াশোনা দিয়ে কি অজুহাতটা দেওয়া যায়? আজকে আমি সেই সমস্ত ভিউয়ার্সদের কমেন্ট আশা রাখবো যারা কিনা নিজেদেরকে নিরপেক্ষ ভিউয়ার্স বলে দাবি করে। ভিডিওর প্রথমেই 5 মিনিট ধরে আমরা কি দেখলাম? একজন ব্লগারের পা দেখলাম। হ্যাঁ, তার সাথে একটা ঘটনা ঘটেছে, তার পায়ের উপর কিছু একটা পড়েছে, আঘাত পেয়েছে, বরফ লাগাচ্ছে। সেটা তো 1-2 মিনিট ঠিক আছে, 5 মিনিট ধরে শুধু তার পায়েই দেখিয়ে গেল। আমার তো মনে হলো সে তার পায়ের ব্যথাটা কোন আঙুলে লেগেছে বা কতটা কষ্ট পেয়েছে এর থেকেও বেশি ফোকাস করতে চেয়েছে। দেখো আমার ফর্সা পায়ে এই সুন্দর নেল পলিশের কালারটা কতটা ভালো লাগছে বলো তো, আমি কতটা সুন্দরী, তোমরা আমার পা দেখে আমাকে একটুখানি বিচার করো তো, তোমরা আমার পায়ের সুন্দর একটা বর্ণনা দিয়ে আমাকে একটা সুন্দর কমেন্টস করো তো। নচেত এত সুন্দর একটা ব্লগার 5 মিনিট কিনা পা দেখিয়ে গেল এবং ভিডিওর শুরুয়াতটাই হচ্ছে পা দেখিয়ে। কোন ধরনের ভিডিও? মানে দেখেই না আমার জাস্ট মনে হচ্ছিল কন্টেন্টের কিছুই নেই। টাইটেল থাম্বনেলে দেওয়ার মতো একটা আকর্ষণীয় ঘটনা, যেটা জ্যাঠা শ্বশুর মারা গিয়েছেন, এই কথাটা লিখবে এবং ভিডিওর মধ্যে কি থাকবে? ভিডিওর মধ্যে মানে ভিডিও শুরুয়াতেই থাকবে পা দেখানো। তোমরা বলো তো, প্রিয়া যদি এমনটা করতো, না জানি কতই নোংরা কমেন্ট, নোংরা এটা ওটা সেটা চলে আসতো, কারণ প্রিয়া কালো, গায়ের রং চাপা, কিন্তু কল্পনা ফর্সা, তাই সেই কমেন্টটা কিন্তু আসবে না। কিন্তু এটা কি সত্যি একটা ব্লগারের সঠিক ব্লগিং করার নিয়ম বা ধরন হতে পারে? তারপর আমরা কি দেখলাম? সে যথারীতি 11টা সাড়ে 11টার দিকে এই যে ঘটনাটা শুনতে পেয়ে গেছে, ততক্ষণে তার ছেলে স্কুল চলে গেছে। কারণ যতদূর জানি 7টা সাড়ে 7টার মধ্যে স্কুলের জন্য রেডি করে বের করে, কল্পনার মুখ থেকেই শুনেছি। কিন্তু আমরা জানি এমার্জেন্সিতে বাচ্চাকে কিন্তু স্কুল থেকে বাড়ি নিয়ে আসা যায়, আর যদি নাও নিয়ে আসা মাত্রই বাচ্চাটাকে খাওয়ানোর পর সে তো যেতেই পারতো না জ্যাঠা শ্বশুরের শেষ যে কাজটা, সেই কাজে একটু উপস্থিত হতে। সে ওই বাড়ির বউ, একটু দূরে থাকে আর ছেলের পড়াশোনার অজুহাত দেখিয়ে সমস্ত কিছুকে কি এইভাবে এড়িয়ে যাওয়া যায়? আমরা কি দেখলাম? তাদের বাড়িতে নাকি কোনো একজন গেস্ট এসেছিল, যেহেতু বাড়িতে কিছু করতে পারবে না তাই বাইরে থেকে কিছু খাবার কিনে আনলো এবং কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, সিঙ্গারা এই সমস্ত কিছু দিয়ে তাদের অতিথি আপ্যায়ন করলো। ঠিক আছে, বাড়িতে অতিথি এলে এইভাবে তো তাদেরকে বলা যায় না, তো যেটা করেছে সেটা ঠিক আছে। তারপরেও তাদেরকে আসল ঘটনাটা জানিয়ে কিছুক্ষণের মধ্যে সে পারতো না তার জ্যাঠা শ্বশুরকে বিকালের দিকে দাহ করা হয়েছে, সেই সময় পৌঁছে যেতে, অন্তত শেষ দেখাটা একবার দেখতে না। সে হেলতে দুলতে প্রথমে দিদির বাড়ি গেল, দিদির বাড়ি গিয়ে ছেলেকে ওখানে রাখলো, কিছুটা সময় সেখানে কাটালো, তারপর কিন্তু গেল সেই বাড়িতে। আচ্ছা, যেই মানুষটির জন্য যাওয়া, যেই মানুষটিকে শেষবার একবার চোখের দেখা সেই মানুষটিকে দেখতে পেল না, তার বাড়িতে গিয়ে একটু ফল, একটু আতপ চাল, তার মাথায় হাত বোলানো, এটা কি সত্যিই প্রাধান্য পায়? সেই মানুষটার কাছে যেতে পারলো না, তারপরে গিয়ে এই যে ব্লগিংয়ে দেখাচ্ছে। আমি বলছি না যে সে কেউ ভুল করেছে, কিন্তু এগুলোই যদি আজকে প্রিয়া করতো, না জানি কত নোংরা কথা প্রিয়াকে শুনতে হতো। তারপর আমরা কি দেখলাম? মানে খুব অদ্ভুত লেগেছে, বলছে যে যতক্ষণ না জ্যাঠা শ্বশুরকে পোড়ানো হয় ততক্ষণ রান্না করা যাবে না। মানে বারংবার এই পোড়ানো এবং রান্না করা, মানে এই যে একটা শিক্ষিত মেয়ে, আমরা কি বলি? দাহ করা বা শেষ কাজ, তাই তো? কখনোই কিন্তু আমরা এই কথাটা বলি না, কিন্তু আমরা শুনলাম কল্পনাকে এই কথাটা বলতে। এখানেই তো প্রশ্ন ওঠে, কিসের শিক্ষিত যার সামান্য সেন্স নেই যে এই কথাটা বলাটা শোভা দেয় না, বা একটা ব্লগিংয়ের শুরুয়াত পায়ের 5 মিনিট পা দেখানো কখনোই কিন্তু উচিত নয়। তারপরেও কিছু মানুষ আছে এই শিক্ষিত নিয়ে কিন্তু অনেক ভিডিও করে, অনেক কথাও বলে। তো সেই পরিপ্রেক্ষিতে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে শিক্ষিত অশিক্ষিতর বিষয়টাকে কিন্তু টেনে এনেছিলাম। সেখানে গেল, বেশিক্ষণ কিন্তু কাটালোও না। এবং আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ওই দিনকে কিন্তু শ্বশুর বাবার বাৎসরিকের যে মেন তিথি অনুযায়ী কাজ, সেই কাজটা ছিল। দেখো, যেদিন অরিজিনাল যে কাজটা তারা করেছে বাৎসরিক শ্বশুর বাবার, সেদিন কিন্তু মেনলি কার জন্য কাজটা হয়েছে? কল্পনা এবং কল্পনার হাজব্যান্ডের জন্য, কারণ কল্পনার হাজব্যান্ড ছুটি পাবে না পরবর্তীতে। তাহলে তাদের সেই ইচ্ছাটাকে, তাদের সেই কোথাও না কোথাও একটা প্রবলেমে পড়েছিল, সেই প্রবলেমটার সলিউশন করার জন্য প্রিয়া এবং প্রিয়ার হাজব্যান্ড তাদের সেই হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছিল, তাদের সেই প্রত্যেকটা কাজে যুক্ত হয়েছিল, যা নিয়ম কানুন করা সমস্ত কিছুতে কিন্তু প্রিয়া যুক্ত ছিল। তাহলে আমরা কি আশা রাখতে পারি না বাড়ির বড় বউ হিসাবে যেই ডেটটা অরিজিনাল ডেট শ্বশুর বাবার বাৎসরিক কাজের তিথি অনুযায়ী,
সেই দিনকেও কল্পনা ওইখানে উপস্থিত থাকবে না? কল্পনাকে কিন্তু আমরা ভিডিওর একটা পয়েন্ট বা একটা মুহূর্তেও বলতে শুনিনি যে সকাল সকালই যেতাম, কিন্তু এই জন্য যেতে পারিনি বা ওই জন্যে, কারণ ওর প্ল্যান ছিলই না ওই বাড়িতেও যাবে। এক্ষেত্রেই বোঝা যায় যে কে কতটা কাকে হিংসা করে, কে কতটা কাকে পছন্দ করে, প্লাস কার শ্বশুর বাবার প্রতি কতটা দায়িত্ব কর্তব্য। নিজের দিকের কর্তব্য কমপ্লিট হয়ে গেল মানে সমস্ত কিছু শেষ হয়ে গেল, এটা কি সত্যিই মেনে নেওয়া যায়? আজকে তোমরা বলো তো, প্রিয়া যদি এমনটা করতো তোমরা প্রশ্ন করতে না? নিশ্চয়ই তোমরা প্রশ্ন করতে, কারণ প্রিয়া ডেলি ব্লগ ভিডিও দেয়, তাই প্রিয়ার খুঁতগুলো বেশি তুলে ধরা যায়। তারপর অবাক লাগলো, সেখান থেকে চলে গেল দিদির বাড়িতে গিয়ে সিদ্ধ ভাত খেলো, ঠিক আছে। তারপর দেখলাম ওই বাবার ধাগা পড়ছে, তো ও নিশ্চয়ই জানে যে অসোচ পড়ে গেছে। এই অসোচের মধ্যে ঠাকুরের কোনো কিছু কিন্তু পড়া যায় না। ও দেখলাম একজনকে কমেন্টসে রিপ্লাই দিয়েছে যে আমি তো জানতাম না। মানেটা কি? সব কিছুতে আমি জানতাম না, আমি তো কখনো এরকমটা জানিনি, শুনিনি, করিনি, এই অজুহাতগুলো দিলে অজুহাতগুলো মেনে নেওয়া যায়? মানে একটা বাচ্চা মানুষও মোটামুটি জানে, মানে মিনিমাম এজ হয়ে গেলে যে একজন কেউ বাড়ির গত হলে এই জিনিসগুলো কিন্তু করা যায় না। বিশেষ করে ঠাকুরের কোনো কাজ কিন্তু করা যায় না যতদিন না ওই অসোচটা উঠছে, তারপর তো 1 বছর থাকেই। কিন্তু কল্পনা দেখলাম তখন সুন্দরভাবে হাতের ধাগাটা পড়লো। বলো তো তোমরা, এগুলো কি মেনে নেওয়া যায়? বৃষ্টির মধ্যে সে কি আনন্দ। বাড়িতে একজন গত হয়েছেন, হ্যাঁ জানি ওনার বয়স হয়েছে, উনি অসুস্থতায় অনেকটা কষ্ট পাচ্ছিলেন, উনি চলে গিয়েছেন, ওনার শান্তি হয়েছে, কিন্তু তারপরেও বাড়ির একজন চলে গিয়েছেন, তার শেষ দেখাটুকুনিও দেখতে যেতে পারলো না, সময় দিতে পারলো না, প্লাস মনের মধ্যে সেই কষ্ট দুঃখ কিছুই কিন্তু নেই। দেখো, শ্বশুর বলো, জ্যাঠা শ্বশুর বলো, সমগোত্রীয়, তাই না? তো সত্যিই যদি মন থেকে এই জ্যাঠা শ্বশুর এনাদেরকে ভালোবেসে থাকতেন, তাহলে এই যে বৃষ্টির মধ্যে আনন্দ, ছেলে আনন্দ করছে, কল্পনা করছে, এগুলো কি সত্যি আমরা মানে দেখতে পেতাম? মানে এগুলো যদি প্রিয়া করতো, তোমাদের মনের ভাবনা কি যে বাড়িতে একজন মারা গিয়েছে, ও দেখো আনন্দে বৃষ্টিতে ভিজে ভিজে মানে আনন্দ প্রকাশ করছে, এগুলো সত্যিই কি মেনে নেওয়া যায়? তারপরে যে কথাটা না বললেই নয়, কল্পনার কমেন্ট সেকশানে একটা কমেন্টস দেখলাম, চলো তোমাদেরকে আগে কমেন্টসটা একটু পড়ে শোনায়। মানে এই কিছুদিন আগে হয়েছিল না, মনশ্রীর জন্য প্রিয়া রাস্তায় মানে বেরিয়েছিল টাকা কালেক্ট করার জন্য, তাই নিয়েও কিন্তু প্রিয়াকে অনেক রকম নেগেটিভ কমেন্টের সম্মুখীন হতে হয়। এমনকি এটাও শোনানো হয়েছে প্রিয়াকে যে 5,000 কত টাকা উঠেছিল, 3,000 কত টাকা কেন পাঠানো হলো, বাদবাকি টাকা কি নিজের গর্তে নেওয়া হয়েছে, মানে নিজের দিকে নিয়ে নেওয়া হয়েছে? মানে মানুষের চিন্তা ভাবনা এতটা নোংরা, মানে ওই যে প্রিয়াকে নিয়ে নেগেটিভ কথা বলতে হবে, প্রিয়াকে নিয়ে নেগেটিভ কমেন্ট করতে হবে। তো সেই জায়গায় আমি বলেছিলাম যে প্রিয়া তো তবু গিয়েছে, করেছে, 3,000 হোক 5,000 হোক দিয়েছে। এমনকি প্রিয়া বলেছিল ওই 2টো ডেটের ভিডিওর পুরো টাকাটাই কিন্তু মনশ্রীর জন্য দেবে। তারপর প্রিয়া দিয়েছে কি দেয়নি সেই বিষয়ে কিছু আমাদেরকে জানায়নি, তাই জানিও না, কিন্তু প্রিয়া বলেছে দেবে, এমনকি ও রাস্তায় নেবে, যতটুকুনি টাকা কালেক্ট করেছে ও কিন্তু মনশ্রীর জন্য প্রিয়া পাঠিয়ে দিয়েছে। তারপরে এক্ষেত্রে কি একটু হলেও তো তার সেই হেল্প করার চেষ্টাটা মনের মধ্যে ছিল, তাই না? কিন্তু কল্পনার আজকের একটা বিষয় দেখে আমি জাস্ট অবাক। একটা কমেন্টস তোমাদেরকে আমি একটু পড়ে শোনাই। দিদি, আমার ছেলে 12 বছরের ব্লাড বুঝতেই পারছো নামটা নিচ্ছি না, ট্রিটমেন্ট চলছে, আমাদের কাছে আর ক্ষমতা নেই, একটু মানে তোমার চ্যানেলে যদি প্রমোট করে দাও, এরকম একটা মানে মায়ের আরতি যে আমার ছেলের এরকম একটা কঠিন রোগ, আমরা টানতে পারছি না, তুমি যদি একটু প্রমোট করে দাও। তারপর যথারীতি কল্পনা প্রচণ্ড ব্যস্ত ছেলের শরীর অসুস্থতার জন্য, সে কারণে ভয়েসে অ্যান্সার দিয়েছে যে হ্যাঁ প্রমোট তো, প্রথমে ছেলের সুস্থতা কামনা করেছে, ওকে শক্ত হওয়ার জন্য বলেছে সেই ভিউয়ার্সকে। তারপর বলেছে যে দেখো তোমার তো ফুড ব্লগিং আইডি, তো তুমি ডেলি লাইফস্টাইল ব্লগ দেওয়া শুরু করো, তারপর না হয় আমি তোমাকে প্রমোট করব। বা এরকমটা আবার আরেকটা ভয়েসে দিয়েছে কি জানো তো, আমার ভিউয়ার্সরা তো ডেলি ব্লগ দেখতে অভ্যস্ত, তো তোমার আইডিতে তো শুধু ফুড ব্লগ আছে, তো তুমি আগে কয়েকটা এরকম ডেলি ব্লগ দাও, তারপর দেখবো, এরকম একটা মানে 2টো ভয়েস কিন্তু দিয়েছে। তখন কিন্তু সেই ভিউয়ার্সটা কমেন্টস করেছে, যেটা কিনা আমি তুমি সবাই করতাম, আমরা তোমরা হলেও, তখন সেই ভিউয়ার্সটা কমেন্টস করেছে
যে আজকাল দেখছি না, কমেন্টস করেছে যে সবাই তোমাকে কমেন্ট করে তুমি খুব চালাক একজন মহিলা, আমি তোমার ব্লগ দেখি ভাবতাম ভালো তুমি, কিন্তু ইনডাইরেক্টলি না বলেই দিলে। আমি কোনোদিনও ব্লগ করিনি, এত কিছু জানি না, আমার ছেলে ভালো নেই আর আমার মনের অবস্থা ভালো না, ঠিক আছে ভালো থেকো। তখন কল্পনা রিপ্লাই দিয়েছে, আজকাল দেখছি কারো ভালো চাওয়া যায় না, ভালোর জন্যই বললাম বাবা। কি রিপ্লাই, না বলার কি আছে? লাইফস্টাইল ব্লগস এর ভিউয়ার কি ফুটবল খেলা দেখবেও? ফুটবল হয়তো ভয়েসটা আমি মানে ভুল শুনেছি, হয়তো ফুড ব্লগস নয়, ফুটবল কথাটা বলেছে। ফুটবল খেলা দেখবে দিদি, যাক তোমাকে বোঝাতে পারিনি আর থাক পারবও না, দোষটা ভিউয়ার্সদের, দেখুক কমেন্টটা রেখে দিচ্ছি, ওরাই বলুক আমি ঠিক বলছি কি ভুল। তখন রিপ্লাই দিয়েছে, তোমার ছেলে থাক, যদি 500 টাকা আমি পেতাম, তোমার চ্যানেল থেকে যদি 500 টাকা আমি পেতাম আমার ছেলের কাজে লাগতো, এরকম কিন্তু সেই ভিউয়ার্সটা অ্যান্সার দিয়েছে। এবার আমার কথা হচ্ছে, আমি কল্পনাকে বলছি, আমি জানি কল্পনা কোথাও না কোথাও ভিডিও দেখে বা দেখবে। তোমাকে একজন কোনো গরিব দুঃখী মানুষ তোমার কাছে কিছু হেল্প চেয়েছে, তুমি কি আগে তার ব্যাকগ্রাউন্ড কি এটা দেখবে? যে সে কোন ফ্যামিলি থেকে বিলং করে, তার বাবা স্কুল টিচার, তার মা স্কুল টিচার, তার বাবা ব্যাংকে চাকরি করে, তাহলে সন্তান কেন আমার কাছে এসে পয়সা চাইছে? আমার তো মনে হয় না এরকমটা দেখাটা উচিত নয়। সে কোন পরিস্থিতিতে আছে সেটা দেখাটা উচিত, যে তার বাবা মা কোন কি ব্যাংকে বা কোন স্কুলে চাকরি করে এটা দেখতে গেলে হবে না। সে খারাপ পরিস্থিতিতে আছে এবং মোটামুটি কল্পনার ভিউয়ার্সরা স্ট্যান্ডার্ড, তারা যদি ভিডিওটা দেখে প্লাস তার ভিডিও দেখার সাথে সাথে তাকে যদি বলে যে ঠিক আছে তোমার আইডিটা আমি প্রমোট করছি, বা তুমি তোমার কোনো কিছু নাম্বার দিতে পারো, আমি আমার পিন পোস্টে বা আমার কমিউনিটিতে শেয়ার করব, আমার ভিউয়ার্সরা যদি তোমাকে পারে কিছু কিছু টাকা হেল্প করতে পারে, তাতে যদি তোমার কিছু হেল্প হয়, এই যে কথা, এগুলো তো কল্পনা বলতেই পারতো ঠিক আছে আমি তোমাকে শেয়ার করে দেবো, আমি ছোট্ট একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ঠিক আছে। তখন আমার ট্যাগপাইল আইডিতে এরকম অনেক কমেন্টস আসতো, দিদিভাই প্লিজ তুমি আমার আইডিটা একবার প্রমোট করবে। আমি বলতাম কেন করব না, আমি দেখবে খুব নাম বলতাম, ওই সমস্ত আইডির নাম বলতাম। এবার আমি হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা কিন্তু হচ্ছে ব্লগার, স্বাভাবিক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিউয়ার্স কিন্তু ওই ব্লগিং আইডি দেখতে যাবে না। তারপরেও আমি বলতাম, কারণ আমার মতো ছোট্ট একটা ক্রিয়েটারের আইডি থেকে যদি 5টা ভিউয়ার্সও যায়, এবং প্রত্যেকটা আইডির কিন্তু কিছু সংখ্যক ভিউয়ার্স থাকে যারা মানে একদম খুবই তাকে ভালোবাসে, মানে তাদেরকে রিকোয়েস্ট করলে তারা দেখতে যাবে, তো সেখান থেকেও যদি 5টা ভিউয়ার্সও যায়, তাতেও তো সেই মহিলাটি একটু পরিচিতি পাবে বা তার একটু হেল্প হবে, বা সে হয়তো ডাইরেক্টলি বলতে পারেনি, তার কথার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে সে এটাও বলতে চাইছে যে যদি তোমার ভিউয়ার্সরা আমাকে যদি একটু হেল্প করতে পারে, হেল্প মানে যে সবসময় ভিডিও দেখে বা টাকা দিয়ে নয়, হেল্প করা মানে টাকা দিয়েও হতে পারে, হেল্প করা মানে ভিউজটা দিয়েও কিন্তু হেল্প করা হতে পারে। সেখানে কল্পনা আবার উত্তর দিচ্ছে, থাক কমেন্টসটা আমি ডিলিট করলাম না, ভিউয়ার্সরাই বলুক। ভিউয়ার্সরা কি বলবে? একটাও রিপ্লাই পেয়েছো? কারণ একটা ছোট্ট কথা যে হ্যাঁ আমি প্রমোট করছি। এই যে মনশ্রীর জন্য প্রিয়া রাস্তায় দাঁড়িয়েছিল, মনশ্রীর বাবা মা কোনো বড় ব্লগার নয়, কোনো সোশ্যাল মিডিয়ার মানে কন্ট্রোভার্সি কি শর্ট ভিডিও কি রিলস ভিডিও ক্যারেক্টার কিন্তু নয়, অনলি নর্মাল একজন মানুষ, কিন্তু তার সেই কষ্টের বিষয়টি কোনো একজন মানুষ শেয়ার করার পর কিন্তু সেটা সবার মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, এবং তারপর কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের টাকা খুব অল্প সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়ার দ্বারাই কিন্তু তার পরিবার কালেক্ট করতে পেরেছিল। তার মানে কোথা থেকে কোথায় পৌঁছে গেল। তুমি একজন সৈনিকের স্ত্রী, তোমার এই ছোট্ট একটা উপকারে হয়তো ওনার অনেকটা কাজে লাগতো, কিন্তু না, মনটা তুমি এতটাই ছোট করে ভিউয়ার্সটাকে অ্যান্সারটা দিয়েছো যে সেও কিন্তু তোমার যে সেই যে একটা তোমার সময়ের যে মনের যে একটা পরিস্থিতি যে না আমি প্রমোট করব না, এই যে একটা বিষয়, ইনি কিন্তু কোনো ফেমাস ব্লগার বা ফেমাস কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, এটা তো আমরা প্রত্যেকেই জানি যে একদিন প্রমোট করলেই কি তার ভিউজ অনেক বেড়ে যাবে। তবু একটা আশা যে এনার ভিউয়ার্সরা তো ভালো, যদি এনার কাছ থেকে আমি কিছু টাকা হেল্প পাই, যদি আমার সন্তানটার 1 মাসের ওষুধের টাকাটা অন্তত আমি জোগাড় করে নিতে পারি, তো তুমি একটা ছোট্ট রিকোয়েস্ট তা রাখতে পারলে না। এই বিষয়টাকে দেখে আমি না জাস্ট অবাক হলাম যে এই কমেন্টসটা আসার বেশ কিছুক্ষণ পরেও কেউ ওই কমেন্টসটার নিচে রিপ্লাই করেনি যে কল্পনা তুমি এটা ভুল করেছো, তুমি প্রমোট করলেই কিন্তু করতে পারতে।
এটাকে অ্যাকচুয়ালি প্রমোট করা বলে না, কারণ তার আইডিটা হচ্ছে এতটুকুনি। এটাকে প্রমোট করা বলে না, এটাকে বলে হেল্প করা। মানে বুঝতে পারছি যে রাস্তায় যদি তোমার কাছে কেউ কিছু হেল্প চায়, তুমি আগে তার ব্যাকগ্রাউন্ডের খোঁজ নেবে, তারপর তুমি গিয়ে তাকে হেল্প করবে। এখানেই না অনেকটা মানুষের আসল মনের যে রূপটা পুরোপুরি বোঝা যায়। সে ছোট্ট একটা হেল্প চেয়েছিল প্রমোট করা, তো তুমি তার আইডিটা যদি তোমার ভিডিওর কোনো একটা জায়গায় বলতে, সে অনেকটা খুশি হতো। তোমার ভিউয়ার্সরা তাকে দেখবে কি দেখবে না সেই ভিউয়ার্সদের পার্সোনাল বিষয়, বাট তুমি তো এটা করতেই পারতে। আমি এরকম কত বলেছি, সেই সমস্ত ভিউয়ার্সরা তখন আমাকে সাবস্ক্রাইব করেছে, যাই বলে দিয়েছি আনসাবস্ক্রাইব করে দিয়েছে। বোঝা যায় যে একটা করার পর একটা কমলে বোঝা যায়, নামগুলো দেখা যায় না বাট বোঝা যায়। কিন্তু তারপরেও আমার কোনো রাগ নেই, কারণ আমি বলেছি, তার ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েছি। এইবার ভিউয়ার্সরা দেখবে কি দেখবে না ভিউয়ার্সদের বিষয়, কারণ একটা প্রমোট করা মানেই তার আইডি বিশাল বড় হয়ে যাবে এমনটা তো নয়। কিন্তু তুমি এই যে ছোট একটা কদর্য মনের রূপটা দেখালে, এইটা থেকেই বোঝা গেল অ্যাকচুয়ালি তুমি কতটা ভালো, মন থেকে মানুষের ভালো চাও। একটা ক্যান্সার আক্রান্ত বাচ্চার একটু পাশে গিয়ে দাঁড়াবে, টাকা পয়সা দিয়ে নয়, তার মায়ের আইডিটাকে একটু প্রমোট করবে, তাতেও তোমার বুকটা কাঁপছে। তাহলে ভাবো তো এবার তুমি ভাবো, বা এবার ভিউয়ার্সরা ভাবুক, প্রিয়া যেই কাজটা করে বা যা যা করে সেগুলো যদি মানে কল্পনা বিন্দুমাত্র করতে পারতো, না জানি কল্পনাকে নিয়ে হয়তো এতক্ষণে পুরো একদম ড্রাম বাজিয়ে, এই বাজিয়ে, ঢোল বাজিয়ে, তাল বাজিয়ে এতক্ষণ পুরো ঢেড়া পেটানো হতো। মানে আমার হয়তো এই বলা কথাটা শুনে অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু তোমরা নিজেরা ভেবে দেখো, একটা ছোট্ট কথা, হ্যাঁ প্রমোট করব, তুমি আমার নেক্সট ভিডিও দেখো, ব্যাস মিটে যেত। ভিডিওর মধ্যে বলা এই আইডিটার এই দিদিভাইয়ের ছেলে এই প্রবলেমে ভুগছে, তো তোমরা পারলে এই দিদিভাইটার একটু পাশে থেকো, আইডিটার নাম হচ্ছে এটা। এটার নামটা যত সম্ভব অনুসুয়া ভট্টাচারিয়া, এরকমই তার আইডিটার নাম। আমার ছোট্ট একটা আইডি, তবু বলবো যে নাম বললে তো তোমরা খুঁজে পাবে না, তো অনুসুয়া ভট্টাচারিয়া এটা কল্পনার কমেন্ট সেকশানে আছে, পারলে ওই আইডিটা গিয়ে তোমরা একটুখানি ভিউজ দিও, তোমরা তোমাদের মতো করে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করো। কারণ কি, আমরা এই সোশ্যাল মিডিয়ার দ্বারাই কিন্তু অনেকের অনেক রকম উপকার করেছি। সোশ্যাল মিডিয়ার যেমন একটা ভালো দিক আছে, তেমন খারাপ দিকও আছে, তবে আমরা চেষ্টা করব ভালো দিকটাই সবার মধ্যে তুলে ধরতে। তো এই যে কল্পনার যে রূপটা দেখলাম না, আমি জাস্ট অবাক হয়ে গেলাম। প্রথম কথা, একটা ভালো ব্লগার 5 মিনিট ধরে তার পা দেখাচ্ছে। দ্বিতীয় কথা, যেই মানুষটি সারা জীবনের মতো চলে যাচ্ছে, তার শেষ সময় একটু যাওয়ার জন্য কল্পনার হাতে সময় হলো না। সে তো ওই বাড়ির ওয়াইফ, এবং ওর শাশুড়ি ওই বাড়িতে উপস্থিত, সে কি পারতো না একটা রাত ওখানে কাটাতে? বলবে ছেলে, আরে ছেলে তো মাসির বাড়ি আছে, মাসি তার 3 সন্তানকে মানুষ করছে, আর একটা রাতের জন্য তার সন্তানকে দেখতে পারতো না? না, দেখো 2 দিন আগেকার ভিডিওতেই, দীপালিদির ভিডিওতেই দেখেছি তার মেয়ের জন্মদিন পালনে কল্পনা কিন্তু উপস্থিত। মানে এই তরফের অনুষ্ঠানে কিন্তু ছেলের পড়াশোনা, ছেলে যাই হোক অ্যাটেন্ড করতে পারছে, অথচ শ্বশুরবাড়ির একজন মানুষ এরকম সারা জীবনের মতো চলে গেলেন, ওনাকে একটু দেখতে যেতে পারলো না। অসুস্থতার আগের দিন পর্যন্তও দেখতে যেতে পারলো না, বা সেই দিনকেও 11টার সময় খবরটা পাওয়ার পর মিনিমাম দুপুর 3টে, 3:30 সময়ও যেতে পারলো না। মানে এত ব্যস্ততা, মানে এত ব্যস্ততার মধ্যেও কি মানে মানুষ থাকতে পারে? আমার মনে হয় না, না এতটা ব্যস্ততাও থাকে। মানে দিল্লি লাহোর মানে অনেক দূরে তো বাড়ি নয়, 1 ঘন্টার ডিস্টেন্স হয়তো, সেই জায়গায় আসতে পারলো না। তোমরা বলো তো, এইগুলো যদি আজকে প্রিয়া করতো, না জানি প্রিয়াকে নিয়ে ঝড় উঠে যেত। এটা কি একটা ব্লগিং? এটা কি একটা ব্লগিং? এবং একটা ছোট্ট আইডিকে প্রমোট করা, যেখানে তার ছেলে এরকম একটা অসুস্থতায় আক্রান্ত, সেটা করতেও কল্পনার দ্বিধাবোধ হচ্ছে, এবং কল্পনা পরিপ্রেক্ষিতে তাকে অ্যান্সার দিচ্ছে, মানুষের ভালো করলেও মানুষ নাকি এখন খারাপ বোঝে, এটাকে ভালো করা বলে? কল্পনা, তুমিও আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছো না, এত ভিউজ হচ্ছে, কোথাও না কোথাও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেকটা কিন্তু তোমার পাশে আছে বলে তুমি আজকে এই জায়গায় আসতে পেরেছো। প্লাস আছেই প্রিয়া, তো আদার্সভাবে আছেই। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। আরও কিছু কথা বলার ছিল, বাট রাত হচ্ছে, ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি মনে হয় যে আমি ন্যায্য কথা বলেছি, অবশ্যই কমেন্ট করো। আর যদি কোনো জায়গায় মনে হয় যে আমি এটা তো ঠিকঠাক বলছি না, সেটাও কিন্তু কমেন্টস করে জানিও। অবশ্যই আশা রাখবো যে নিরপেক্ষতা বজায় রেখে কমেন্টসগুলো করবে। তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা।